বাচ্চু ভাই সম্পর্কে তো এক কথায় বলে শেষ করা যাবে না, কারণ ওনার সাবজেক্ট অনেক অনেক কিছুর সাথে উনি জড়িত ছিলেন। মিউজিক শুধু গান সৃষ্টি করাই ওনার একমাত্র কাজ ছিল না, গান গাওয়াই ওনার একমাত্র কাজ ছিল না, কিভাবে সঙ্গীতকে ডেভেলপ করা যায়। তো ওনাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে বা একজন গায়ক হিসেবে দেখা উচিত না, উনি সঙ্গীতের প্রসারের জন্যও কাজ করেছেন। সেজন্য উনি আমাদের এক ধরনের পথ প্রদর্শক বলে আমি মনে করি, অন্তত ভবিষ্যৎ জেনারেশনের জন্য তো অবশ্যই। এখন 2 লাইন গান কি শোনাবো, তবে স্টেজে তো অবশ্যই পুরো 2টা গান শোনাই দেবো। বাচ্চু ভাই সম্পর্কে তো এক কথায় বলে শেষ করা যাবে না, কারণ ওনার সাবজেক্ট অনেক অনেক কিছুর সাথে উনি জড়িত ছিলেন। মিউজিক শুধু গান সৃষ্টি করাই ওনার একমাত্র কাজ ছিল না, গান গাওয়াই ওনার একমাত্র কাজ ছিল না, কিভাবে সঙ্গীতকে ডেভেলপ করা যায়। বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, স্টুডিও ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, শিশু শিল্পীদের বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোগ্রামের উদ্যোক্তা উনি নিজেই, যেগুলো আসলে আমি মনে করি যে শুধু ওনাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে বা একজন গায়ক হিসেবে দেখা উচিত না, উনি সঙ্গীতের প্রসারের জন্যও কাজ করেছেন। সেজন্য উনি আমাদের এক ধরনের পথ প্রদর্শক বলে আমি মনে করি, অন্তত ভবিষ্যৎ জেনারেশনের জন্য তো অবশ্যই। এখন 2 লাইন গান কি শোনাবো, তবে স্টেজে তো অবশ্যই পুরো 2টা গান শোনাই দেবো। এই তো এখনই তো স্টেজে যাব, এখন আসলে গান না, একটু পরে শোনাবো। আসলে এটা কোনো নির্দিষ্ট এলাকার ভিত্তিক ফিলিংসটা কোনো এলাকা ভিত্তিকভাবে তৈরি হয়নি। আমি মনে করি যে আমি যখন ছোট ছিলাম স্কুল লাইফে, তখন থেকেই সমাজের যত অসঙ্গতি এবং আমাদের কিছু টিপিক্যাল সিনারিও আমরা যেগুলো দেখে বড় হয়েছি, সেগুলি খুব মনে প্রভাব ফেলতো আর কি তখন থেকেই। যেমন তাজমহল গানটার বিষয়বস্তুটা ছিল আমার স্কুল লাইফের। অবশ্যই শুভকামনা বৈষ্ণবীকে মন থেকে, অন্তর থেকে। আমি শুধু আমার পক্ষ থেকে বলছি তা না, আর্ক ব্যান্ডের পক্ষ থেকে, কারণ আমরা আর্ক ব্যান্ড দীর্ঘ বহু বছর, যে কথাটা একটু আগে হচ্ছিল যে 90 দশক থেকে শুরু করে বিভিন্ন গণজমায়েত, কনসার্ট এবং বিভিন্ন দুর্ভিক্ষ থেকে শুরু করে খরা এবং বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটি যত হয়েছিল, সেই জন্য সাহায্যার্থে, দুস্থ মানবতার সেবার আমরা সবসময় পার্টিসিপেট করেছি কনসার্টে। এবং সেই জিনিসটা এখন যেমন সেটার প্রকোপটা অনেকটা কমে গেছে। বৈষ্ণবী যে এগিয়ে আসছে, যেন বৈষ্ণবী যেন আমাদেরই মনের কথা বলছে, আমাদের মনের কথাটাই বলার জন্য তারা এসছে, তারা যেন আমাদেরই নিজেদেরকেও। আর্কের একটাই পরিকল্পনা, সেটা হচ্ছে যে গণমানুষের সামনে মুখোমুখি হওয়া, স্টেজ পারফর্ম করা। স্টেজে আসলে আর্টিস্টদের অনেক কিছু দেওয়ার আছে, স্টুডিও হচ্ছে একটা সীমাবদ্ধ একটা ব্যাপার, যে আমাদের যে পারফরমেন্সটা আসলে স্টেজে হওয়াই সবচেয়ে বেশি জরুরি।